নমস্কার, সকলকে স্বাগত এখনকার লাইভ অনুষ্ঠানে। আপনাদের চেনার সময় সোম শুক্র রাত 8:30 সোনার বাংলায় লাইভ লাইভ লাইভ, জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। এবং তার অনুষ্ঠান মানেই অনেক ফোন, অনেক কিছু জানার আশা। আর পার্সোনাল নাম্বারে পরে প্রচুর মানুষ যোগাযোগ করেন, সবার জন্যই নাম্বারগুলো খোলা। আপনারা লিখে রাখবেন কিন্তু নাম্বারটি, যারা যোগাযোগ করবেন পরে। 16 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। প্রচুর অ্যাওয়ার্ড দেশে বিদেশে এই মানুষটি পেয়েছেন। তার একমাত্র চেম্বার গণেশালয় কামাখ্যাধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। বামুনগাছি ব্রিজ ঠিক তার পাশেই বাদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার চেম্বার। প্রচুর মানুষ আসেন কিন্তু। অ্যান্ড ISO 9001 2015 সার্টিফাইড কোম্পানি। আর আমাদের অনুষ্ঠান ভীষণভাবে জ্যোতিষে একটা সাক্ষরতা অনুষ্ঠান, এডুকেশনাল প্রোগ্রাম। অনেক কিছু জানবেন। সনাতন বৈদিক জ্যোতিষ তিনি, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। আমরা ফোন নেব, ফোনে তো আসবেন অনেকেই। আর বলে দিই, ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। এবং ইউটিউবে তার চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো প্রচুর মানুষ ফলো করেন, প্রচুর ফ্যান ফলোয়ার, ভিউয়ার্স সাবস্ক্রাইব করছেন। ফেসবুকেও তার নাম দিয়ে কিন্তু সার্চ করলেই পেয়ে যাবেন অনেক তথ্য। দিল্লি গেছিলেন আপনারা জানেন, জুন মাসে 22-23 দিল্লিতে ছিলেন। এবং অবশ্যই সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশন আমেরিকার পক্ষ থেকে তাকে কিন্তু আমেরিকার অনারারি ডক্টরেট এবং জ্যোতিষ জ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসুকে। সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি অনেকদিন ধরে, আপনারা দেখছেনও। এবং অবশ্যই র্যাডিসন ব্লু 5 তারা এই হোটেল পশ্চিম বিহারের দিল্লিতে তাকে কিন্তু এই সম্বর্ধনা দেওয়া হয়েছে। এবং বার্ষিক সমাবর্তন ও সম্মেলন অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। সেখানে মুখ্য অতিথি হিসেবে আমাদের এই মানুষটি কিন্তু উপস্থিত ছিলেন, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। ফোন আসা শুরু হয়ে গেছে এবং অনেক কথা আছে বলবো, তার আগে একটু আলাপ করাই। আমাদের মধ্যে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গারপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যোগিনী একাদশী, অলরেডি একাদশী তিথি পড়ে গেছে, যদিও কাল কে এই তিথি পালন হবে, যদি এখন যখন আমি লাইভে এসেছি তখন কিন্তু একাদশী তিথি চলছে। ফলে একাদশীর সকল সনাতনীকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের জীবনে হরির কৃপায় সমস্ত দিন ধনধান্যে ভরে উঠুক, কারণ একাদশী তিথি পবিত্র তিথি এবং এই তিথি উদযাপন করলে পরে মানুষ আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করে এবং মানসিক শান্তি খুঁজে পায়। আপনাদের জীবনে চতুর্বর্গ ফলপ্রাপ্ত হোক এই কামনা করি। ফোন নেওয়া শুরু করবো। একদম একদম। আচ্ছা, যারা ছিলেন ওখানে আমি একটু বলে দিই, ডক্টর HS রাওয়াত, বিশিষ্ট ধর্মগুরু এবং জ্যোতিষ বিশেষজ্ঞ ডক্টর HS রাওয়াত দিল্লিতে উপস্থিত ছিলেন। আমি নামগুলো একটু পড়ে দিই আজকে। এবং পাশাপাশি ছিলেন বিশিষ্ট জ্যোতিষী মাতা আলকা শর্মা, মানবেন্দ্র সিং রাওয়াত। এবং অনুষ্ঠানের মধ্যমিনী ছিলেন মহাকাল মন্দিরের প্রধান পূজারী আচার্য দীনেশ গুরুজি। এই সব ছবি আপনাদের দেখানো হবে। দিল্লির ছবিগুলো আমরা বারবার দেখাচ্ছি প্রোগ্রামে আসার পর থেকে, ওখান থেকে ফেরার পর। এবং সেটা আমাদের গর্বের বিষয় কিন্তু। এবং এই মানুষটিকে এত সম্মান জ্ঞাপন করা হয়েছে, সেটা কিন্তু তার কর্মদক্ষতায় তিনি নিজে অর্জন করেছেন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার। খুব গর্ব আমাদের এটা। টিভি চ্যানেলে এই জন্য বারবার ঘোষণা করার একটা প্রচেষ্টা রাখি। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো। ফোনে কিন্তু প্রচুর মানুষ ট্রাই করছেন, আপনারা চটপট চলে আসবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রাম চলছে আপনাদেরই জন্য। একদম অনুষ্ঠানে কিন্তু লাইভে আপনারা কথা বলতে পারবেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে। আচ্ছা, আমরা ফোন আসতে আমি দেখলাম আপনারা আসছেন আর কেটে দিচ্ছেন। কাটবেন না ফোনটা, একটু সঙ্গে থাকবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি গোলপার্ক থেকে কথা বলছি। গোলপার্ক? হ্যাঁ। কার জন্য? আচ্ছা, আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। আচ্ছা, 1/12/1989। মেয়ের নাম ইন্দ্রাণী রায়চৌধুরী। 1/12/99। 89 বললেন? 89? হ্যাঁ, 1989। 1/12। আচ্ছা, জন্ম সময়টা একটু বলুন। হ্যাঁ, সকাল 5:44। কলকাতায় জন্ম তো? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, 1/12/89, 5:44। কি প্রশ্ন বলুন?
ওর কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই, কেরিয়ার এবং অর্থ। কেরিয়ার আর অর্থভাগ্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকবেন, অবশ্যই জানাবো। হ্যাঁ বলে দিচ্ছেন, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ। লাল বক্সের নাম্বারটা ইন বিটুইন বলে দিচ্ছি, সবাই আমি কি লিখে রাখুন, টিভিতে পরে শুনবো কথা বলবো। নাকি ফোনে শুনবো? ফোন রেখে ফোনে শুনবেন? শুনুন, ফোনে শুনুন। আচ্ছা, আপনি ফোনেই শুনুন। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইরে জায়গায়, মানে বাড়ির থেকে দূরে কেরিয়ারের একটা ভালো সেটেলমেন্টের যোগ দেখতে পাচ্ছি। তো এরকম কোনো খবরাখবর কি এসছে আপনার মেয়ের জন্য? উনি বোধহয় টিভিতেই শুনছেন আপনি নাকি? TV কেটে দিন। বাইরে যোগাযোগ এসছে, বাইরে থেকে যোগাযোগ আসলে পরে অবশ্যই সেটা গ্রহণ করবেন, ভালো হবে, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ। জ্যোতিষীয় কোনো প্রতিকারের প্রয়োজন নেই, খুব ভালো রয়েছে, কিন্তু কেরিয়ারের উন্নতি বাড়ির থেকে দূরে থাকলে পরে। ঠিক আছে, আচ্ছা। যত বাড়ির বাইরের দিকে জবের জন্য চেষ্টা করতে করবেন, বলুন। অবশ্যই। এই যে দিল্লির ছবিগুলো আমি যত বললাম, সেই ছবিগুলো কিন্তু দেখানো হচ্ছে, আপনারা দেখুন। দিল্লিতে যে সেমিনার কনফারেন্স, আমেরিকার একটি সেমিনার কনফারেন্স হয়েছে, সেই ছবিগুলো দেখছেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার দাদাকে, নমস্কার। হ্যাঁ, আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাইছি, আচ্ছা, কোথা থেকে দমদম থেকে। বলুন, নাতির ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 17 আগস্ট 2016। 17 আগস্ট 2016। 2016 সময়? বুধবার সকাল 11টা। আচ্ছা, বুধবার ছিল। নাতির নাম কি আপনার? উৎসব সরকার। সকাল আচ্ছা, 11টা। 11টা। প্রশ্ন কি পড়াশোনার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 16 মানে 8 বছর এখন সবে। একটু বদমাশি বেশি করে ডান পিঠে, জন্মছকের লগ্নে মঙ্গলের অবস্থান, ফলে এটা থাকবে। এখন ছোট বয়সে অল্প অল্প এই ব্যাপারগুলো বুঝতে পারছেন, বড় হলে পরে এর পরিমাণটা বাড়বে, তাই তো? এরকমই হচ্ছে তো? শুনতে পাচ্ছেন নাকি? হ্যালো, হ্যালো, বলেন। হ্যাঁ, বললাম তো। আপনি আপনি উত্তর দেবেন, যা বলছেন হ্যাঁ, হ্যাঁ। শুনে উত্তরটা দিন। একটু ছোট বয়স, অল্প বয়স, এই সময় একটু দুষ্টুমি করা বা ডানপিটে ব্যাপারটা থাকবে, অসুবিধার কিছু নেই। বড় হলে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পড়াশোনায় ভালো উন্নতি দেখতে পাচ্ছি, খুব শার্প ব্রেনের মানুষ, ঠিক আছে, বাহ। চিন্তা করবেন না। পরে প্রশ্ন নিয়ে হ্যাঁ, নেব। কে আছেন বলুন? হ্যালো। ব্যাপার হচ্ছে আপনারা ফোনটা ধরে না ফোনেই শুনবেন। হ্যাঁ, ওই টিভিতে টিভিতে কমিয়ে নেবেন। কান দিলে পরে হবে না, কারণ ফোনে তাড়াতাড়ি শুনতে পাবেন, টিভিতে একটু সময় লাগে, সময় যেহেতু এখান লাগে। থেকে রেকর্ড হয়ে গিয়ে আবার টিভিতে শুনতে পাবেন, তো ফলে একটা সময় নিয়ে নেয়। ঠিক ঠিক আর আছে। ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, আবার পরে দেখে নিতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি কল্যাণী থেকে বলছি। কার জন্য? আমি নিজের জন্য জানতে চাই। বলুন, নাম, ডেট অফ বার্থ। একটু সাউন্ডটা বাড়িয়ে দিতে বলতে। আমার নাম হচ্ছে তনু রাজভর। আচ্ছা, জন্ম তারিখ? এটা 31/3/2002। 2002। সময়? সময় হচ্ছে রাত্রির 8:20। 8:20? হ্যাঁ কল্যাণীতেই জন্ম? সাউন্ডটা বাড়িয়ে দিতে হ্যাঁ। পারবেন। হ্যাঁ, রাত্রি 8:20, তাই তো? রাত্রি 8:20। বলুন, প্রশ্ন কি? প্রশ্ন কি, আমার কেরিয়ার জীবন, আমি খুব অর্থভাবে আছি, আমার কি জীবনে কখনো আমি দাঁড়াতে পারবো কি দাঁড়াতে পারবো না, সেই বিষয়ে জানতে চাই। ব্যাপার হচ্ছে জন্মছকের দ্বিতীয় কেতু রয়েছে, ফলে প্রচুর পরিশ্রম করতে হবে, তারপরে খুব অল্প ফল লাভ হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শুধু আর্থিক কষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে জীবনে একটু মানসিক অশান্তিও খুব থাকবে। এটা হচ্ছে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর পরিমাণে আমার রোগ বুঝেছেন? যেদিন সব লেগেই মিলবে। রয়েছে। জন্মছকে মঙ্গল দোষ খুব ভারী পরিমাণ রয়েছে। সমস্যা হচ্ছে কি, আপনার জন্মছকে একটা বড় প্রবলেম হয়েছে, শুক্রের সঙ্গে মঙ্গল একসঙ্গে বসেছে। তো অনেকে বলে শুক্রের সঙ্গে মঙ্গল একসঙ্গে বসলে পরে খুব ভালো যোগ, রাজযোগ। আমি মনে করি শুক্রের যে সৌম্যতা রয়েছে, শুক্রের মধ্যে যে ঠান্ডা ভাব রয়েছে, মঙ্গলের কুড়তা বা মঙ্গলের যে হিট,
সেটার আশেপাশে আসলে পরে কি হয়, শুক্রের যে একটা সৌম্যতা সেটা নষ্ট হয়ে যায়। এটা আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক বছর আগে শ্রী ভিগু লিখে গেছেন। ফলে আপনার লাইফে কি হচ্ছে, সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনের যে একটা সুখ বা ভালোবাসা বাড়ির লোকেদের কাছ থেকে, পরিবার পরিজনের কাছ থেকে, সবসময় ভালোবাসা বলতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফের মধ্যেকার ভালোবাসা নয়, আমাদের তার বাইরেও একটা বৃহত্তর পরিবার আছে, সেই পরিবারের কাছ থেকে যে ভালোবাসাটা আপনার পাওয়া উচিত সেখানে কিছুটা ঘাটতি আমি দেখতে পাচ্ছি। এটাই আপনিও ফেস করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই একদম। অবশ্যই। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোনো দিক থেকে ভালোবাসার খুবই অভাব আমার জীবনে, আর্থিক দিক থেকেও খুব অভাবে আছি আমি। খুব ভালো দিনে আপনি ফোন করেছেন। আজকে একাদশী তিথি চলছে, কাল সকালে একাদশী শুরু হবে, মানে তিথিটা কালকে পালিত হবে। তো সেক্ষেত্রে একটু কি হয়, একাদশী তিথি বেশিরভাগ মানুষজন গোস্বামী মতে করে, স্মার্ত মতে করে। আমি মনে করি যেদিন আপনারা সূর্যোদয়টা একাদশী তিথিতে পাচ্ছেন সেই দিনটা পালন করবেন, সবচেয়ে বেস্ট হয়। এবার আপনার জন্য একটা সুন্দর ছোট্ট টোটকা, যেহেতু আপনার আর্থিকভাবে আমি দেখতে পাচ্ছি খুব একটা আপনি খুব ভালো জায়গায় নেই, সেক্ষেত্রে আপনাকে বলবো প্রত্যেক মঙ্গলবার, যেহেতু আজকে সোমবার, কালকের থেকে আপনি এটা শুরু করবেন, মঙ্গলবার শনিবার দিনটা এক তো নিরামিষ খাবেন, একদম মানে মাথা কুটে মারা গেলে পরেও খেতে হবে, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেক মঙ্গলবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মা বগলামুখীর আরাধনা, ঠিক আছে? নমো হ্রিং ক্লিং, হ্যাঁ অবশ্যই মা বগলামুখীর রেগুলার আরাধনা করুন, খুব ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? অর্থাভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, শুধু তাই নয়, আপনি মেন্টালি ভালো থাকবেন, ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে অ্যাকচুয়াল মা বগলামুখী হচ্ছেন আমাদের এই সময়ের বলা হয় তন্ত্রের শ্রেষ্ঠ অধিষ্ঠাত্রী দেবী, যার কাছে অর্থ, বিদ্যা, শিক্ষা, সম্মান সবগুলো শক্তি নিহিত রয়েছে। ফলে মা বগলামুখীর যে বিশেষ কাজ, ক্রিয়া, বিশেষ তন্ত্রমতে উৎসব অনুষ্ঠান, এগুলো যদি অভিজ্ঞ লোকের মাধ্যমে করানো যায় 100% কাজ হবে। এবং এটা আমার কাছে যারা আসে তারা শুধু বগলামুখী ক্রিয়া নয়, অন্যান্য ক্রিয়াগুলো এত সুন্দরভাবে আমি সাজিয়ে করে দিই, যেহেতু আমি বিধিগুলো খুব ভালো লিখিত এবং বেশ কয়েকটা জায়গায় আমাকে এই জায়গাগুলো লিখতে হয়, পাঠাতে হয়। এবং বেশ কয়েকজন মানুষ, এই কদিন আগেই আপনারা শুনছিলেন যে শিলিগুড়িতে একজন একটি পুজোর জন্য আমাকে যোগাযোগ করেছিল, আমি বলে দিলাম, ওনাদের ঠাকুর মশাই বললেন ঠিক আছে আমরা এইভাবে পুজোটা করবো। এইটা খুব ইম্পর্টেন্ট। ফলে হ্যাঁ, সঙ্গে থাকুন ফোনে, ওকে রাখছেন। ফলে এইটা খুব ইম্পর্টেন্ট যে শুধুমাত্র জন্মছকের গ্রহ খারাপ হলে পাথরের সব সমস্যার সমাধান হয় না। ঠিক যেমন শুধুমাত্র খাবার ওষুধ খেলে পরে সব রোগ সারে না, কিছু ইনজেকশন নিতে হয়, কিছু ওষুধ লাগাতে হয়, সেই মতো খাওয়া দাওয়া করতে হয়, সেই মতো রেস্ট নিতে হয়। নাহলে ডাক্তার লেগে কেন এতদিন বেড রেস্ট, ডাক্তার লিখতে পারতো 2টো জায়গায় 4টে করে ওষুধ খাবেন, বেড রেস্টের দরকার নেই, আপনি কাল থেকে ফিট হয়ে যাবেন। এটা হয় কি? হয় না। ফলে কিছু রোগের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, নীতি আছে, সিস্টেম আছে। ফলে আপনাদের কে খুঁজে বার করতে হবে যে কোন জ্যোতিষীর মানুষের কাছে গেলে আমরা একটা গ্রুপ অফ প্রতিকার পাবো। অর্থাৎ আমার জন্মছকে 2টো গ্রহ ভালো নেই, 3টে গ্রহ ভালো আছে, আর একটা গ্রহ একটু ভুল জায়গায় বসে আছে। খেয়াল করবেন বিষয়গুলো, ভুল জায়গায় বসে থাকা, দোষ এটা ওটা এগুলো নয়, ভুল জায়গায় বসে রয়েছে। এই একসঙ্গে টোটাল 6টা গ্রহ যে ঠিক পজিশনে নেই, সেই 6টা গ্রহের জন্য তাহলে আমাকে 6টা পাথর করতে হবে। আজকের দিনে অরিজিনাল পাথরের যা দাম, তাতে তো প্রায় 3-4 লাখ টাকা খরচা হয়ে যাবে। এইখানেই কাজ করে বৈদিক জ্যোতিষীরা, এইখানেই কাজ করে সনাতন বৈদিক পদ্ধতি তান্ত্রিকেরা, কারণ তারা জানে খুব অল্প খরচের মধ্যে এই 6টা গ্রহ একটা কাজের মধ্যে কি করে ফিক্স করা যায়। আর ক্রমশই এই ক্ষমতাটা লুপ্ত হচ্ছে, কারণ আপনার কাছে কেউ পৌঁছলো, আপনি একটা স্টোন দিয়ে দিলেন, আপনার কাজ ওখানেই শেষ হয়ে গেল। ফলে কি হলো, আপনাকে আলাদা করে পরিশ্রম করতে হলো না, আপনার টাকাটা কনভার্ট করে গেল। কিন্তু 8 পাতা ধরে একটা কবচ সুন্দর করে লিখে, তাকে মন্ত্র জপ করে, তাকে জাগিয়ে অ্যাক্টিভেট করে, তারপর যজমানের নামে সংকল্প করে 7 রকম ভাবে রহস্য পুজো করে, তারপর যজমানকে ওটা ধারণ করালে পরে যজমানের ভালো হবে, যজমানের পকেটে খুব একটা খরচ হবে না, এবং প্রতিকারের যে রেজাল্ট সেটাও যে কোনো স্টোনের তুলনায় খুব ফাস্ট হবে।
কিন্তু এই যে পুরো সিস্টেমটাতে পরিশ্রমটা, সেটার তো মজুরি হিসেবে যজমানের থেকে খুব অল্প পরিমাণ পয়সা করি পাওয়া যায় না। তাই ক্রমশ এই বিদ্যে জানা লোকের সংখ্যা কমছে, কারণ লোকজন শিখতে চাইছে না। তাই জন্যই জ্যোতিষীর কাছে লাখ লাখ টাকা খরচ করে পাথর কিনেও কাজ হচ্ছে না। এইটা হচ্ছে গুরু তত্ত্ব, আজ আমি আপনাদেরকে জানিয়ে গেলাম। খুব ভালো করে খেয়াল রাখবেন বিষয়গুলো। আমি বলছি না আমার কাছে আসতে হবে, কিন্তু যাওয়ার পর আপনারা একটা দোকানে গিয়ে একটা কিছু কেনবার ক্ষেত্রে যেমন বুদ্ধি লাগান, সেরকম নিজেদের ভাগ্য গণনা করতে গিয়েও আপনাদেরকে বুদ্ধি লাগাতে হবে। না হলে পরে আপনারাও বলবেন জ্যোতিষ মানেই ভণ্ড, ওই জ্যোতিষী মানেই খারাপ। আপনি গেছেন, আপনি তাকে যাচাই না করে পৌঁছেছেন, এটা আপনাদের ভুল। তাহলে খেয়াল করুন বিষয়গুলো। আর বাদ বাকি যারা আমার কাছে আসছে, যে দেখছেন ফোন লাইন খোলা আছে, যে কেউ তো ফোন করে বলতেই পারে, দাদার কাছে গেছিলাম, টাকা নিয়ে যে কোনো কাজ হয়নি, বলতেই তো পারে ফোন তুলে। ওই এতদিন তো কাজ করছি, 3 বছর হয়ে গেল প্রায়, কেউ তো বলেনি আজ অব্দি। শুধু এখানে না, অনলাইনেও আমার নাম সার্চ করুন গুগলে, সব ডিটেলস চলে আসবে। ভালোভাবে সততার সঙ্গে কাজ করলে কাজ কখনো খারাপ হয় না, কারণ আমি পূর্ণ শক্তি দিয়ে কাজ করি। ঠিক আছে? আর আগামী দিন অর্থাৎ 5ই জুলাই শুক্রবারের অমাবস্যার নাম নেওয়া শুরু হয়েছে। যারা নিজের জন্মছকে প্রতিকার করাতে চান তারা করিয়ে নেবেন। তার জন্য ওই যে রেড বক্সের নাম্বার যাচ্ছে 9007529824, ওখানে যোগাযোগ করবেন, ফোনটা নিয়ে নিন। যারা অমাবস্যার পুজো দেবেন, রেকটিফাই করবেন হরোস্কোপ, তারা ইমিডিয়েট। অমাবস্যার মতন ভালো তিথি দ্বিতীয়টা হয় না, বিশেষ করে কালসর্পদোষ, মঙ্গল দোষ, এই ধরনের সমস্যাগুলো কাটানোর জন্য খুব ভালো। ঠিক, লাল বক্সের নাম্বারটা লিখুন। সবাই অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে? খড়দা থেকে সুমন দাস বলছি। আচ্ছা বলুন, জন্ম তারিখ? 15/4/2000। 15/4/2000। হ্যাঁ। সময়টা? 11:30 PM। 11:30 PM। হ্যাঁ। আচ্ছা, সুমন, সুমন দাস। কেরিয়ার নিয়ে ঠক্কর খাচ্ছে, কাজকর্ম ব্যাপারে, তাই তো? হ্যাঁ, কেরিয়ার আর আমার বাসস্থান নিয়ে একটু সমস্যা। এটা যদি মানে আমি অন্য জায়গায় যেতে চাইছি, তো যদি মিটে যায় ভালো হয়, এটা জানবো একটু। বাসস্থান চেঞ্জ করতে চাইছে, আচ্ছা সেটা হবে কিনা। দেখুন, ব্যাপার হচ্ছে আপনি যদি মঙ্গল গ্রহতেও বাড়ি কেনেন বা বাড়ির জন্য ভাড়া নেন বা কিছু করেন, সেক্ষেত্রেও আপনার জন্মছকে যে ধরনের সমস্যা রয়েছে, তাতে করে এই সমস্যা আপনি সঙ্গে করে নিয়ে বয়ে বেড়াবেন। ঠিক আছে? এটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে বাস্তুতে তাদেরই দোষ থাকে যাদের জন্মছকে সমস্যা থাকে। আপনার জন্মছকে যে সমস্যাটা আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মঙ্গল শনি একই সঙ্গে পঞ্চমে রয়েছে। ফলে আপনার হওয়া কাজ আটকে যাওয়া, প্রচুর পরিশ্রমের পরেও রেজাল্ট না পাওয়া, এবং তার পাশাপাশি শনি মঙ্গলের বীজ দোষ, এবং একই ঘরে রবি অবস্থান করায় রবির সঙ্গে শনির যে বীজ দোষ তৈরি হয়েছে, এগুলোর কারণে আপনার কিন্তু আগামী দিনে বাস্তুর প্রবলেম তো সঙ্গে সঙ্গে কেরিয়ারের সমস্যা এবং হেলথ ইস্যুও হওয়া শুরু হবে। ঠিক আছে? চশমা পরেন? চশমা না না, চশমা কিন্তু খুব শিগগিরই লেগে যাওয়ার যোগ আছে, যত্ন করবেন চোখের। ঠিক আছে? আচ্ছা। খুব ভালো করে এটা করুন, এবং নেক্সট টাইম যদি বাস্তু চেঞ্জ করছেন ভাবছেন, তাহলে আমাদের মতন যারা এক্সপার্ট বাস্তুর জন্য রয়েছে, ঠিক আছে, যারা আপনি মাত্র শুনলেন যে দাদাও মানে বললেন, সম্ভাবনা আছে যেটা আমি চাইছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে। ভালো বাস্তুবিদকে দেখিয়ে তারপর সেখানে কিন্তু আপনি পা রাখবেন, নাহলে কিন্তু দেখবেন এতটা সমস্যায় ছিলেন, আবার এতটা সমস্যা হয়ে গেল। এটা একটা ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, একটু যোগাযোগ করে নিন, রেড বক্সের নাম্বারে একটু যোগাযোগ করে নিন সবাই। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? ওই সোনার বাংলায় যে এখন অনুষ্ঠানটা হচ্ছে না, হ্যাঁ, আপনি ঠিক জায়গায় ফোন করেছেন লাইভে। আপনি বলুন কোথা থেকে কে বলছেন আপনি? আমি রিয়া চলে বলছি বলরামবাটি থেকে। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? জন্ম তারিখ 23 জুলাই 1994। 23 জুলাই 94। হ্যাঁ। সময়? সময় দুপুর 12:15। দুপুর 12:15। এটা আপনার নিজের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য। দুপুর 12:15। কি নাম? রিয়া। কি প্রশ্ন? চাকরি বাকরির ব্যাপারে জানতে চাই, সরকারি চাকরির জন্য আছে কি করলে হবে যদি কোনো বাধা থাকে। আচ্ছা,
ঠিক আছে। অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট জব ট্রাই করুন। বাহ। সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। জন্মছকে একটু গুরুচণ্ডাল দোষ রয়েছে, হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে আপনার মধ্যে, খেয়াল করেছেন এটা? টিভিটা বাড়িয়ে নিয়েছেন, ফোনে শুনুন, টিভিতে তো বাড়ির লোক শুনবে, আর ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থেকে যাবে সোনার বাংলায়, বারবার দেখে নিতে পারবেন পরে। বাইরে চেষ্টা করুন, আপনি ফোন নিয়ে দূরে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট জব ট্রাই করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা একটু সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে গুরুচণ্ডাল দোষে, সেই কারণেই হঠাৎ করে টেম্পারমেন্ট লুজ হওয়া এবং তার পাশাপাশি পড়াশোনায় মনোনিবেশ করতে না পারা, এই প্রবলেমগুলো চলে আর কি। হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নিন, যারা ফোনে আসছেন টিভির ভলিউম কমিয়ে নিন, বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। একটু সঙ্গে থাকুন আপনি, আগের জনকে বলা শেষ হোক, তারপর আপনার ফোনটা নিচ্ছে। তো এটার জন্য আলাদা করে একটুখানি প্রতিকারের প্রয়োজন রয়েছে, একটু সময় করে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? রেড বক্সে নাম্বার যাচ্ছে। বলরাম বাটি থেকে যিনি ফোন করলেন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন। একটু সামান্য প্রতিকার রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন এবার? বলছি সম্পদ প্রামাণিক, বলছি নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর থেকে। নন্দীগ্রাম, আচ্ছা। জন্ম তারিখ বলুন। 1997, 28 অক্টোবর। 28 অক্টোবর 97। সময়? বিবাহ 11টা 7 মিনিট। 27 অক্টোবর। 28 অক্টোবর বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 11টা 7 মিনিট। 28 অক্টোবর 97। 11টা 5 7 সকালবেলা, তাই তো? নন্দীগ্রামে জন্ম আপনার? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। কি প্রশ্ন বলুন, কি জানবেন? প্রশ্নটা কি? বলছি আমার এখন প্রচুর, আমি এই মুহূর্তে আর্থিক সমস্যার মধ্যে আছি, অনেক টাকা আমার ধার দেনা হয়ে আছে। আচ্ছা, প্রচুর টাকা ধার দেনা। আর আমার একটা চাকরি, ধার দেনা থেকে বেরোনোর জন্য কি চিন্তা ভাবনা রেখেছেন আপনি? ধার দেনা থেকে বেরোনোর জন্য আপনি কি চিন্তা ভাবনা রেখেছেন? হ্যালো, আছে আছেন, সঙ্গে আছেন? কি করণীয় ভালোভাবে শুনুন, কি প্রতিকার হলে আপনার বলছি, এই আপনার ধার দেনা হয়েছে, এই ধার দেনা কমানোর জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন, যে কি করলে পরে ধার দেনাটা কম হবে, বলুন। কোনো ব্যাকআপ প্ল্যান নেই। ব্যাকআপ প্ল্যানে চিন্তা ভাবনা করুন, না হলে পরে জ্যোতিষ কেন, ভগবান এসেও আপনার সমস্যা থেকে আপনার বার করতে পারবে না। এটা একটা বড় ব্যাপার, কারণ আপনার এক তো জন্মছকে সমস্যা রয়েছে, তার চেয়েও বড় কথা হচ্ছে যে বাস্তবতার মধ্যে আপনার জীবন ধারণ করা উচিত, সেখান থেকে রাহু গ্রহ আপনাকে অনেকটা দূরে নিয়ে গেছে। ফলে আপনি বুঝতেই পারছেন না যে আর্থিক সমস্যাটাকে বিট করবার জন্য আপনি করবেনটা কি। ফলে তার জন্য যত দ্রুত সম্ভব একটা জ্যোতিষী কাম ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করুন, যিনি আপনাকে বলবেন যে আপনার ধার দেনা আপনি কিভাবে বিজ্ঞানসম্মত উপায় কম করতে পারবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে একটা ভালো ইনক্লুশনের দরকার আছে আপনার লাইফে, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নিন অনুষ্ঠানের পর, যিনি নন্দীগ্রাম থেকে ফোন করলেন, অনেক ধার দেনা হয়ে গেছে যিনি বললেন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর একটু কথা বলুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? অন্যের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যালো, জন্ম তারিখ, জন্ম সময়। 24/7/1991। 24/7/91। সময় বলুন। বিকাল 4:10:11 বিকেল 4:10। কোথায়? পূর্ব মেদিনীপুরে জন্ম? মেয়ের নাম কি আর প্রশ্ন কি? মানে কর্মস্থান এবং কাজকর্ম। বিবাহের জায়গা বিশেষ ভালো দেখছি না। 91 সালে 33+। বিবাহের জায়গা কিন্তু বিশেষ ভালো দেখছি না, সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব বিবাহের জন্য বিশেষ হারে প্রতিকার প্রয়োজন, ইমিডিয়েট প্রতিকার দরকার, না হলে কিন্তু বিবাহের জায়গা ভালো নয়। এবং সম্ভবত প্রথম বিবাহ যদি প্রতিকার প্রপারলি না করে ঠিকঠাক ভাবে না করা হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং ভয়ানক সমস্যা হবে, ঠিক আছে? ফলে কেরিয়ারের চেয়েও
বিয়ের জায়গাটা ঠিক ব্যাপারটা করুন। আগে ঠিক করতে হবে, কারণ যত সমস্যা ওখানেই লুকিয়ে রয়েছে, ঠিক। ওটাকে ঠিক করুন, ঠিক আছে? লাল বক্সের নাম্বার খোলা, অনলাইন প্রেডিকশন অ্যাভেলেবেল 9007529824। সবাই ফোন করবেন এখন লাল বক্সের নাম্বারে 9007529824। আর হাওড়া শালকিয়া তো চেম্বার আছেই, অফলাইনে এসে শুক্রবারে দেখাতে পারবেন। কিন্তু হ্যাঁ। বুকিং চলছে এবং বাহ। সেটা আমি সম্ভবত বুধবার দিন রাতের দিকে ক্লোজ করে দেব। তাহলে আপনাদের হাতে সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন, মানে মঙ্গল আর বুধবার, আজ তো ছেড়ে দিন হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ, টাইম শেষ। যারা 5 তারিখ শুক্রবার আরেকটা অমাবস্যায় কথা পুজো বলি, দেবেন। অনেকেই আগের দিন যোগাযোগ করেছিলেন যোগিনী একাদশী, কালকে যে পুজো হবে তার জন্য। ভালো ভালো থাকবেন, থাকবেন, শেষ